এখন আমি রয়েছি মিডনাইট নিউ ইয়র্কে। আর এটা হচ্ছে আমাদের সেই নিউ ইয়র্কের সেট আপ, যেটা আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের লস হওয়ার পর দেখেছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা সিএসটি মডেল নেওয়ার চেষ্টা করি, বাট সিএসটিতে যায়নি, এটা এমএসএস হিসেবে নিয়েছি। আমাদের রেজেকশন থাকা লাগতো লেফটের থেকে, লেফটের কোনো ফেবিলো গ্যাপ ছিল না, তাই এটা আমরা সিএসটি মডেল নিতে পারি নাই। বাট পরবর্তীতে যদি দেখি আমরা, এটা হচ্ছে আবার রিটার্ন আসে, বাট এটা আমাদের রুলসের ভিতরে পড়ে না যে মাইক্রোর বাইরে গিয়ে হচ্ছে এফবিজি থেকে হচ্ছে রেজেকশন নিবে, এরকম কোনো রুলস আমাদের নাই। আমাদের মাইক্রোর ভিতর থেকে রেজেকশনটা নেওয়া লাগতো। তো এখান থেকে এফবিজি থেকে যখন রেজেকশনটা নেয়, আমাদের সিএসটি ক্রিয়েট করেছে হচ্ছে এখানে। তারপরে মনে হয় না এন্ট্রি পাওয়া গেছে, না এন্ট্রি পাওয়া যায়নি এমনি তো সিএসটি ক্রিয়েট করার পর। তো অ্যাকচুয়ালি এটা আমাদের লস হিসেবে নিতে হবে, কিছু করার নেই, এটা আমরা ট্র্যাপের শিকার হয়ে গিয়েছি। আর অ্যাকচুয়ালি এটাই করা দরকার ছিল। আর এখানে আমরা যেটা বলছিলাম হিডেন লিকুইডিটি সিপ এমএসএস কনফার্মেশন, যদি এখানে বলি হিডেন লিকুইডিটি সিপ এখানে এফবিজি ফেল করছে, তারপর হচ্ছে এখানে একটা এমএসএস আসা দরকার ছিল, বাট মার্কেট ইনস্ট্যান্টলি উপরেই গেছে। তো এটা অ্যাকচুয়ালি এমএসএস কনফার্মেশনটা ঠিক করে করতে পারেনি, তো যার কারণে স্বাভাবিকভাবে লস হয়েছে। আর জিপি এসএমসি সেটা তো ফার্স্টেই মিস করে ফেলছিলাম, সেটা দেখছি, আমাদের চান্সই দেয় নেই। যাই হোক, আমরা এখন আমাদের মিড নাইটের সেট আপ খুঁজি। আমাদের এখানে ফার্স্টে সিআরটি চেক করবো। 15 মিনিটের সিআরটি যদি চেক করি, মার্কেটটার কন্ডিশন খুবই খারাপ। এটার আই থিঙ্ক সিআরটি লো নিচ্ছিল, দেন হাই নিয়ে নিচ্ছে। ওকে, এই ক্যান্ডেল থেকে যদি দেখি এটাতে কিছুই নাই। এখান থেকে যদি দেখি এখানে একটা সিআরটি আছে, রাইট, থাকতে পারে, বলা যায় না। ওকে, এখানে একটা সিআরটি থাকতে পারে। এখন কে লেভেল থেকে আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো ইউএসডি লো এনিথিং কিছু নেই, এখন দেখা যাচ্ছে না। 15 মিনিটের সিআরটি লো, একটা 15 মিনিটের সিআরটি হাই। ওকে, আমরা যদি 1 আওয়ারে চেক করি, 1 আওয়ারেও কোনো সিআরটি নেই, তো 1 মিনিটে চলে যাব। এখানে একটা লিকুইডিটি সিপ আছে, অ্যান্ড রিয়েল কিনা এটাকে কি অর্ডার ব্লক বলবো আমি? এটাকে যদি আমি রিয়েল অর্ডার ব্লক ধরি, ইন্টারনাল অর্ডার ব্লক ধরি, তাহলে কিন্তু এটা রিয়েল, ঠিক আছে, আর নাহলে কিন্তু রিয়েল না। আমরা যদি দেখি এটা আমাদের লাস্ট উইক, হ্যাঁ লাস্ট উইকে এটা হচ্ছে আমাদের পাস করার নতুন মডেল, সেটা হচ্ছে ইন্টারনাল অর্ডার ব্লক থেকে হচ্ছে সিআরটি তৈরি করা। তো এটা হতে পারে, তো আমাদের এন্ট্রি যদি এটা হয়ে থাকে, তাহলে আমাদের এন্ট্রি ডেফিনেটলি থাকবে হচ্ছে এখান থেকে। আই থিঙ্ক একটু উপর থেকেই হবে, 75 থেকে থাকতে পারে। স্টপ লস থাকবে হচ্ছে 65-তে, অ্যান্ড এটা 15 মিটার, হ্যাঁ পোষায় না ভাই, এখানে নিলে, হ্যাঁ এখানে নিলে 1:6 চলে আসে। কি করবা, জিপিএসটিতে চেক করতো সেম টু সেম আছে নাকি, সিআরটি আছে নাকি, ক্লিয়ার না অ্যাকচুয়ালি। জিপিএসটি এটা তো আমরা এন্ট্রি পাইনি। ওকে, জিপিএসটিতে ফার্স্টে যদি দেখি এখানে কোনো সিআরটি আছে কি না, হ্যাঁ এখানে একটা সিআরটি আছে, এটা হচ্ছে এইটা, সেম টু সেম সিআরটি আছে এখানে। সিআরটি লো 1 আওয়ারে যদি চেক করি, এগুলো কিন্তু অনেক ইনস্ট্যান্ট এন্ট্রি দেয়, 1 আওয়ারে কিছু নেই, খুবই ইনস্ট্যান্ট এন্ট্রি দেয়। তো জিপিএসটির সিআরটিটাও কিন্তু খুব একটা ক্লিয়ার কি না,
না, জিপিএসটি সিআরটিতে কোনো কে লেভেলও নেই। হ্যাঁ, কোনো কে লেভেল নেই। এর থেকে ইউএসটি বেটার। ইউএসটিতে যদি আমরা আসি তাহলে এটা বলতে পারি অ্যাকচুয়ালি একটা কে লেভেল থেকে ইন্টারনাল অর্ডার লোড থেকে তৈরি করা সিআরটি, তো উপরে বাইসের লিকুইডি টিপি নেওয়া যেতে পারে, ঠিক না? নেওয়া যেতে পারে। ওকে, আমরা তাহলে এখান থেকে এন্ট্রি নিয়ে নিই। এটাকে ইন্টারনাল অর্ডার লোড ধরাই যেতে পারে। ইন্টারনাল অর্ডার লক একটু ভলিউমটা চেক করতো ফার্স্ট। রেখে দিছি। বাদ দে, ভলিউম মারি 975, 965। আমরা যে আজকে লন্ডনের প্রফিট করে আমাদের লসের স্ট্রাকচারটা ভাঙছি আর কি, আর দেন লস রিকভার করছি, সেটা কিছুই না। প্রফিটে কিন্তু ছিলাম না। এখন আবার এই যে নিউ ইয়র্কে লস করলাম, দেন আবার লসে। ওই জন্য কত এবং 35 আই থিঙ্ক। ওকে, এই সিআরটিটা নিয়ে একটু কনফিউশন আছে। এই সিআরটিটা অ্যাকচুয়ালি আসলে কি এটা ইন্টারনাল অর্ডার ব্লকের কে লেভেল কিনা, তারপর আবার সিআরটি অনেক উপরে টিপি রাখা লাগতেছে আমাদের, কিন্তু আমরা নিচে রাখতে পারবো না। সিআরটি 50 মিনিট হাইতে কিন্তু আমাদের টিপি নিলে আমাদের পোষাবে না। 1:3 এর মতো আসে, তো এটা তো আমাদের চলবে না। আমাদের তো মিনিমাম 1:6 এর প্রয়োজন। ওকে, এখানে আমাদের বাইসের লিকুইডিটি এটা নিয়ে একটু কনফিউশনে আছে মোটামুটি, কিছু করার নেই জানো। দেখা যাক কি হয়। আমাদের ট্রেড আই থিঙ্ক এক্সিকিউট করে ফেলছে। ইউএসডি তো জিরো স্পেয়ারের চেক করি। করে না কেন? সাধারণত তো টু স্পিয়ার টানতে চাচ্ছে, মানে আটটু লাগবে আর কি। 2 টিপস। টু স্পিয়ার টানে, জিরো স্পিয়ারের না ভাই। আমরা ওয়েট করি, দেখি কী হয়। কেবল 12:06 বাজে। পা মচকে গেছে, বুঝছো? শালা গ্রামে গেছিল, ইয়া মুন্সিগঞ্জে। চন্দ্রানী পোলা বলে জিন দেখছে, ছোট 2 বছরের বাচ্চা জিন। এই করে হাত থেকে গিয়ে দেখছে, এখন দেহ ওর অবস্থা খারাপ হয়ে গেছে। পরে দৌড় দিছে, দৌড় দেওয়ার পা মুচকা ভেঙে গেছে, বুঝছো? ওই না আমার আসতে প্যান্ট ব্যথা গেছে। ওর মতো পোলা থেকে ভূতের কথা বললাম, এহালা তো আবার চোদ্দ টাইপের বুঝছি তো। হালায় তো এটি বিশ্বাসই করে না, সাইন্টিফিক বিষয়। ভূত হাসি এসেছে, মনে কর হাসছি, ভয়েস আসতে পারতেছি না। তুই তুই আস।
ওর মতো একটা জলহস্তি 2 বছরে বাচ্চারে ভূত বানায় ভয় পাইলো কেমনি, এটাই তো বুঝলাম না আমি। খারাপ ওরে তো কল দিয়ে রোস্ট করে লই। কই নলায় একটা কল দিই। কি ব্যাপার, কাহিনী কি? এখনো এটা এক্সিকিউট কেন করলো না? এটাকে আমি ইন্টারনাল অর্ডার লক, আমি যদি একটু দেখাই, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা এর আগে ইন্টারনাল সিআরটি ঠিক কীভাবে নিয়েছিলাম, আমাদের সিআরটি স্ট্রাকচারগুলো যদি দেখি একটু ওয়েট। এগুলো কিন্তু নর্মাল কে লেভেলের সিআরটি, ঠিক আছে? এটা এই যে বিজের থেকে তৈরি করা সিআরটি, এটাও সেম। আচ্ছা আমার একটু দেখাই ভাই, এভাবে দেখতে কষ্ট হয়। এটাও কিন্তু আমাদের, এটা কি, এটাও কে লেভেলের সিআরটি, প্রত্যেকটা কে লেভেলের সেটা যে বিজে থেকে তৈরি করা সিআরটি। এটা তো সিএইচটি মডেল, এই জায়গায় কী করে সিএইচটি মডেল? যাই হোক, এটা সিআরটিও ছিল আর কি। এরপর এখানে যদি আসি, এখানেও আমাদের যে বিজি থেকে ক্রিয়েট করা সিআরটি গুলো কে লেভেল, প্রত্যেকটা কে লেভেল। অর্ডার ব্লকে যেটা অর্ডার ব্লক থেকে ক্রিয়েট করা সিআরটি। এরপর এই জায়গায় একটা ফেল আছে, যাই হোক এটা একটা অর্ডার ব্লক থেকে ক্রিয়েট করা সিআরটি ছিল, বাট এটা মিস করলাম। ইন্টারনাল লাগবে আমার, ওয়েট। ইন্টারনাল তো নাই, কিরে ভাই, আয় হায়, ইন্টারনালের এখন পর্যন্ত কোনো সিআরটি অর্ডার, ইন্টারনাল অর্ডার ব্লকের কোনো সিআরটি নেই, ওয়েট। আয় হ্যাঁ, তাহলে এটা এটা কি নিল? আমার মাথার ভিতরে ঘুরতেছে কই থেকে যেন ইন্টারনাল অর্ডার ব্লকের সিআরটি হয় মার্কেটে, এটা কাজ করে, এই টাইপের একটা কথা মাথায় ঘুরতেছে আমার। যে এইটা দেখতে পারো, বাট এটা ইন্টারনাল অর্ডার ব্লকের সাথে এফবিজি আছে, তো এই না না না, এটা কিন্তু বলা যায় অর্ডার ব্লকের থেকে বলা যাচ্ছে। ওই জায়গায় এফবিজি ছিল আমার, দেখতে হবে, মনে হয় না ছিল, এফবিজি ছিল না ভাই, এফবিজি ছিল না, শুধু নর্মাল অর্ডার ব্লক। কী করবা, ট্রেডটা এক্সিকিউট হয়েছে, বাট এটা কি আমরা অফ করে দিব ট্রেডটা? এটা কিন্তু রং ট্রেড ভাই, অফ করে দেওয়াই তো আই থিঙ্ক বেটার। আবার এদিক থেকে একটা জিনিস দেখো, আমাদের মার্কো টাইমে কোনো ধরনের লিকুইড রিসিভ করে নেই, আল্লাহ বর্ষা। আর অফ করে দিল, যে কমিশন টানবে, কত লট নিছি। এটা তো রং একটা ট্রেড এক্সিকিউট করে ফেললাম। তারপর মাথার ভিতরে এটা কই থেকে আসলে আমি বুঝলাম না, আমার ডকুমেন্টে তো এগুলো কিছুই নেই। আমার মাথায় ভাবতেছে আমি মেবি এরকম কিছু একটা করছিলাম বা কিছু একটা বলছিলাম যে আমি ইন্টারনাল অর্ডার ব্লক থেকে ট্রেড নিই, ইন্টারনাল অর্ডার ব্লকের কে লেভেল হিসেবে সিআরটি ধরি আমি। বুঝলাম না, বাজে কটা। দেখো ভাই, এখন যত তাড়াতাড়ি বাড়ি ঘুমায় যাই। এটা একটা রং ট্রেড, এটা লস ধরে নাও ভাই, লস হয়ে গেছে। তো এটা তো রং ট্রেড, এটা নিতেছো কেন তুমি? ওকে, আমরা জিবিপি সিচুয়েশন যদি চেক করি, জিবিপির সিচুয়েশন হচ্ছে, জিবিতে মার্ক করি নাই ভাই, কি বলবো। একটা রং সিআরটি পিক করছি, রাখিছি,
যাক প্যারা নাই। এখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে আমাদের এখানে কোনো লিকুইডিটি শিপ নাই। তো মার্কেট ওভারঅল কন্টিনিউশন চলতেছে। তো আমরা এটাকে ওটি জোনে নিয়ে যেতে পারি। এটা কতটুকুনি যেন আমরা ইউরোতে তো ট্রাই করতে পারি। এটা যেহেতু আমাদের এই জায়গায় দেখাইতেছে এটা ইকুয়াল হাই সিভ করছে। মাইক্রোজনের ভিতরে আবার কিছু আগের ইকুয়াল হাই সিভ করলেই না কাহিনি। আচ্ছা দেখি, দেখা যাক কি করা যায়। এগুলো আমরা দেখবো, এগুলো দেখার জন্য। বাট আমরা এরকম কিছু করতেছি না। আই থিঙ্ক আমাদের এই যে নতুন হাইটা তৈরি করবো, এখান থেকে হচ্ছে একটা ওটি জোনের সেট আপ করে চেষ্টা করতে পারি। এই পর্যন্ত নামতে পারে, দেন হচ্ছে উপরে যাবে, ওটি থেকে রিভার্সাল নেবে। দেখতো ওটি জোনে কোনো বিজি আছে, ওটি জোনে বিজি আছে। আচ্ছা আমরা বের হয়ে যাচ্ছি, ঠিক আছে। ওয়েট করে আর লাভ নেই, আমাদের যাওয়ার হয়ে গেছে। আই থিঙ্ক আমাদের এই জায়গায় ওটির জন্য কোনো সেট আপ আসলে আসতে পারে, বাট আমি আর কোনো এখন ইচ্ছা নেই ট্রেড করার। আচ্ছা আমরা বেরিয়ে গেলাম।